কোনো কথা মৃত্যু পর্যন্ত এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। এমন নিয়ত কে কে করলাম? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। একে তো নিজে বলবো না, যারা বলে তাদেরকেও মাথা পিঠ হাতাইয়া বুঝাই দিব যে বাবা আল্লাহ 51 চাইছেন, তুমি কেন 100 চাও? এটা ভুল, এটা ঠিক না। প্রত্যেককে যার যার হালতে ছেড়ে দাও। তোমার জায়গা থেকে তাদেরকে দিন বুঝাও। একদিন দেখবা যখন সে সঠিক দিন বুঝে যাবে, সে গুনার কাজ, খারাপ কাজ ছেড়ে দিবে। অতএব লাইট জ্বালাই দিলে ঝাড়ু ঝাঁটা জুতা দিয়া অন্ধকারকে তাড়াইতে হয় না, অন্ধকার এমনি চলে যায়। আমি যদি ভালো কথার প্রচার প্রসার ঘটাইতে পারি, খারাপিকে ঝাড়ু ঝাঁটা দিয়ে তাড়াইতে হবে না, খারাপি এমনি চলে যাবে। সমাজের ভিতরে এক সুন্দর পরিবেশ কায়েম হয়ে যাবে। এবং যে খারাপি আমাদের সমাজের মধ্যে গুণের মতো খেয়ে ফেলতেছে সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বাতি জ্বালানোর সাথে সাথে সমস্ত খারাপিকে দূর করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। শুনতে কঠিন মনে হয়, অসম্ভব মনে হয়, কিন্তু এই পদ্ধতিতে 100 বছরে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা পৃথিবীকে একটা জালের ভিতরে আটকে ফেলেছে। সারা পৃথিবীকে কেউ বিশ্বাস করে নাই এইভাবে গাত্তিওয়ালারা ঠান্ডা ঠান্ডা নরম নরম কথা বলে আদৌ কিছু করতে পারবে, এটা কেউ বিশ্বাস করে নেই। 100 বছর পর টনক নড়ছে সবার। হ্যাঁ, সারা পৃথিবী কভার করে ফেলছে। আজকে বাতিলের পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের বাতিকে জ্বালাই দিয়েছেন, হকের আলোকে জ্বালাই দিয়েছেন। সমস্ত বাতিল একটা জিনিস ভয় পায়, সেটা কি? মুসলমানের ঐক্য, মুসলমানের একতা। পৃথিবীর সমস্ত বাতিল ভয় পায়। পৃথিবী আসমান জমিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে বলেন তো? আল্লাহ। সবচেয়ে শক্তিশালী কে? আল্লাহ। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তর শক্তি কি বলতে পারবেন কেউ? মুসলমানের ঐক্য। মুসলমানের ঐক্য এর চেয়ে পাওয়ারফুল শক্তি আসমান জমিনের ভিতরে তৃতীয় আর কিছু নাই, তৃতীয় আর নাই। আল্লাহর শক্তির পর দ্বিতীয় বৃহত্তম শক্তি হচ্ছে মুসলমানের ঐক্যের শক্তি। যতক্ষণ মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, সমস্ত কাফের বেঈমান এই নিরীহ মুসলমানকে ভয় পাবে। আর যখন মুসলমান দ্বিধাবিভক্ত হয়ে যাবে, সমস্ত কাফের মুসলমান এই মুসলমানকে ভয় দেখাবে। আজকে আমাদেরকে কাফের মুসলমান নিয়ন্ত্রণ কিভাবে করে? তাদের একটা ফর্মুলার মাধ্যমে, ডিভাইড এন্ড রোল। ভাগ করো আর শাসন করো, ভাগ করো শাসন করো, ভাগ করো শাসন করো। বাপের একটা জমিন ওয়ারিশ সূত্রের সন্তানরা পাইছে। এলাকার কোন এক প্রতাপশালী ব্যক্তি এই জমিনটা অবৈধভাবে দখল করার জন্য সুযোগ খুঁজতেছে। কিভাবে নিবে? ভাইয়েরা তো ঐক্যবদ্ধ, কেউ জমিনটা বেচবে না, বাপের পৈতৃক সূত্রে পাওয়া। ওই ব্যক্তি তখন কি করলো? ভাইদের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিল। কে বলল যে এটা তো এইভাবে পড়ে থাকলে তোমাদের কারোই কোনো লাভ হবে না, এই জামাটা বিক্রি করে দাও, জায়গার দাম যদি 5 টাকা হয় 60 টাকা দিব। ও চিন্তা করলো তাই তো পড়ে রয়েছে, লাভ কি, টাকা পেলে তো ভালোই। ওই বাইরে গিয়ে বলতেছে আমার কাছে বিক্রি করো, তোমারে দেবো 60 টাকা। আরেকজনের তৃতীয় জনকে গিয়ে একই কথা। এখন 3 ভাই আগে একমত ছিল বেচবে না, এখন যখন সে লোভ দেখাই দিছে, এখন 3 ভাই নিয়ত করছে আমি চুপে চুপে বেচে দিব। এখন 3 ভাইয়ের মধ্যে লেগে গেছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব যখন এমন অবস্থায় যে কেউ না খাইতে পারতেছে, না বেচতে পারতেছে, না কিছু করতে পারতেছে, তখন চুপে চাপে যে ভাই ক্ষমতাশীল ওই ভাইকে 2 ভাইয়ের বিরুদ্ধে ব্যবহার করছে। তাকে অল্প কিছু টাকা দিয়ে 2 ভাইয়ের বিরুদ্ধে মামলা করাইয়া সামাজিক কোনো না কোনোভাবে হ্যারাসমেন্ট, কোনো না কোনোভাবে হয়রানির শিকার করাইয়া দূর দূরান্তে সরাই দিয়ে এক ভাই সুন্দর করে জমিটা বেঁচে দিয়েছে। তার এই 3 ভাইয়ের মাঝখানে ঢুকার সুযোগটাই ছিল বিভেদ আর অনৈক্য। সারা পৃথিবীর মুসলমান যখন ঐক্যবদ্ধ ছিল, খেলাফতের অধীনে ছিল, ততদিন পর্যন্ত ইহুদিরা পৃথিবীর কোথাও আস্তানা গেড়ে বসতে পারেনি। তখন তারা চিন্তা করলো পৃথিবীতে যদি আমাদেরকে বসতে হয়
মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করতে হবে। কেমনে বিভেদ সৃষ্টি করবে? কেমনে সৃষ্টি করবে? খলিফা তো একজন। তখন তারা গিয়ে কয়েকজন ব্যক্তিকে বুঝাইছে যে আমরা খলিফাদের একটা প্যানেল তৈরি করতে চাই। অনেকজন খলিফা ক্যান্ডিডেট থাকবে, পর্যায়ক্রমে একের পর এক এলাকা থেকে এক একজন খলিফা হবেন। নির্দিষ্ট সময় পর তিনি পদত্যাগ করবেন, আরেক এলাকার আরেকজন খলিফা হবেন। এতে প্রত্যেক এলাকার উন্নতি হবে এবং একজন সারা পৃথিবীর ভিতরে একচেটিয়া কোনো ক্ষমতা দাপট দেখাইতে পারবে না। পৃথিবীর মধ্যে একটা শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। এই কথাটার উপরে তারা কিছু মুসলমানকে বিভ্রান্ত করলো এবং এই ফর্মুলাটার নাম দিল দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন। দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন, লেনিনের তৈরি বিশ্ব পরিষদ, একটা বিশ্বকে নিয়ে একটা পরিষদ তৈরি করছে। তৎকালীন খলিফা আব্দুল হামিদ, তার কাছে এটা যখন পেশ করা হয়েছে, আব্দুল হামিদ এটা ডিনাই করছে, বলে না আমি একাই খলিফা থাকবো, খেলাফতের মধ্যে এরকম বাগবাটোয়ারা হয় না। তখন তার প্রধান যে সেনাপতি কামাল আতাতুর্ক, তার নাম আমরা সবাই শুনছি, ইতিহাসের পাতায় লেখা আছে। এই কামাল আতাতুর্ককে বহুত আগে থেকে, কোন কোন ইতিহাসে তো লেখছে 40 বছর আগে থেকে ইহুদিরা টার্গেট করে, প্রস্তুত করে, তৈরি করে খলিফার আশপাশে তাকে রাখছে। খলিফার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তাকে বানাইছে, খলিফাই তাকে তার প্রধান সেনাপতি বানাইছে। যখন খলিফা ইহুদিদের সেই প্রস্তাবকে ডিনাই করলেন, তখন কামাল আতাতুর্ক বলল আপনার সামনে দুইটা রাস্তা খোলা, হয়তো সাইন করবেন, নয়তো আমার হাতে নিহত হবেন। এইবার খলিফা কি করবে? খলিফা তখন যান বাঁচানোর জন্য সাইন করে দিলেন। এই সাইন করার মাধ্যমে পৃথিবী থেকে খেলাফত বিলুপ্ত হইল এবং যে কয়েকজন ক্যান্ডিডেটকে বাড়ি বাড়ি করে পর্যায়ক্রমে একের পর এক খেলাফত দেওয়া হবে বলে ইহুদিরা আশ্বাস দিছিল, তারা যেহেতু মুসলমানদের সাথে গাদ্দারি করে ইহুদিদের পক্ষাবলম্বন করছে, ইহুদিরা বলছে কালকে যে আবার আমাদের সাথে তোমরা গাদ্দারি করবে না, এটার কোনো গ্যারান্টি নাই, তাই তোমাদেরকে খেলাফত দেওয়া হবে না, ক্ষমতায় বসানো হবে না, গাদ্দারের কোনো সম্মান নাই আমাদের কাছে, যাও তোমরা তোমাদের মতো পয়সা গুলা মরো, আমাদের কাজ আমরা হাসিল করে ফেলাইছি। এই ওয়ার্ল্ড কাউন্সিল শব্দটা ইংলিশ, এইটারই উর্দু নাম হচ্ছে আলমী শুরা। আলমী মানে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, শুরা মানে পরিষদ। আপনারা অনলাইনে সার্চ করেন দ্য ওয়ার্ল্ড কাউন্সিল অফ লেনিন লেখে দেখেন বিস্তারিত ইতিহাস পেয়ে যাবেন। ওই বাংলা একটা কথা আছে, পুরান বউয়ের নতুন শাড়ি, একটা কথা আছে না? বউ কিন্তু পুরান, শাড়ি পরছে নতুন, দেখতে মনে হয় নতুন বউ, আসলে কি নতুন বউ? এটা শাড়িটা নতুন। ওই যে ফর্মুলা, যে ফর্মুলায় সারা পৃথিবীর মুসলমানের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে, ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলা, ওই ওয়ার্ল্ড কাউন্সিল ফর্মুলার মধ্যে উর্দু একটা শাড়ি পরাইছে। আগে ইংলিশ শাড়ি ছিল, এখন উর্দু শাড়ি পরাইছে, আলমী শুরার নাম দিয়া পরাইয়া মুসলমানদের মধ্যে ছেড়ে দিছে। দাওয়াত ও তাবলীগের যে মেহনত সারা পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ করে ফেলাইছে, যে মেহনত আরব, অনারব, কালো, সাদা, লাল, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি, সালাফি, সমস্ত মুসলমানকে এক প্লেটে বসাই দিছে। এক জামাতের মধ্যে সব দলমতের লোক চলতেছে, কারোর সাথে কারো বিভেদ নাই, কারোর সাথে কারো টক্কর নাই, কারোর সাথে কারো বিভাজন নাই, একভাবে সুন্দরভাবে চলতে চলতে বিশ্বব্যাপী যে ঐক্য কায়েম করে ফেলছে। ইহুদিরা আবার ভয় পেয়ে গেছে, হাই হাই, যে মুসলমানকে ভাগ করার জন্য এত কাজ করলাম, আবার 100 বছরের মাথায় সেই মুসলমান আবার পৃথিবীতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আগে যেরকম এক খলিফার আন্ডারে সমস্ত মুসলমান, আজকেও দেখা যায় মুসলমানেরা একজন আমিরের অধীনে ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই আমিরই যদি 2 দিন পরে খেলাফত ডিক্লেয়ার দেয়, তাহলে তো আমাদের অবস্থা আবার খারাপ হয়ে যাবে। কি করো? ধরো মারো কাটো বলে তো লাভ নাই। কারণ আপনি যে কোনো পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিষ্ঠানের নাম বলেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছে। আপনি হোয়াইট হাউসের কথা বলবেন, খোঁজ নিয়ে দেখেন, সেখানেও যে সকল মুসলমানরা কাজ করে
ইউনিফর্ম হয়তো যখন তাদের কি বলে কর্মঘণ্টায় থাকে পড়ে থাকে, এর বাহিরের সময় খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন মসজিদ তারাও পাঁচ কাজ করে। আমাদের বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা একজন উস্তাদ ছিলেন, বাবা হুজুর না, মুমতাজুল করিম, যাকে সবাই বাবা হুজুর নামে চিনতেন। 2016 সনে বাবা হুজুর বলতেছেন, আজকের থেকে 50 বছর আগে আমি একবার রায়বেন মার্কাজে বসা ছিলাম। তখন মদিনা শরীফের জিম্মাদার ছিলেন সাঈদ আহমদ খান রহমতুল্লাহ আলাইহ। উনি রায়বেন মার্কাজে বয়ানের মধ্যে বলতেছিলেন, এই দাওয়াতের মেহনতকে আল্লাহ জমিনের মধ্যে যেমন চালাইতেছেন, পানির উপরেও চালাইতেছেন, পানির নিচেও চালাইতেছেন, আসমানের উপরেও চালাইতেছেন। তো এই কথা শোনার পর আমার কাছে মনে হইল প্রত্যেকে নিজ দলের একটু প্রশংসা করতে গিয়ে 2 লাইন বাড়ায় বলে ফেলায়, উনিও মনে হয় 2 লাইন বাড়ায় বলছেন যে আসমানে আবার দাওয়াতের মেহনত কেমনে চলে, পানির নিচে আবার কেমনে চলে, পানির উপরে আবার কেমনে চলে, এগুলি তো বাড়তি কথা, তো বাড়তি কথা। উনি বললেন, একদিন আমি বিমানে যাচ্ছি, দেখলাম টুপি পাঞ্জাবি পাগড়ি পরা কয়েকজন লোক বিমানের সিটের মধ্যে কি জানি পড়তেছে, একজন পড়তেছে, সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আমি সামনে গিয়ে আগায় দেখলাম তারা ফাজাইলে আমল কিতাব তালিম করতেছে। আমি তখন আল্লাহু আকবার বলে উঠলাম যে দাওয়াতের মেহনত এই 40,000 ফিট উপরে আসমানেও চলতেছে, কিন্তু পানির নিচে এইটা তো আর হইতে পারে না। আমার কাছে তখন মনে হইলে এই কথাটা বেশি বলছেন উনি। তখন 2017 সন উনি বললেন, গত বছর আমেরিকায় গেলাম, এক মসজিদে বসা কয়েকজন মেরিন ইঞ্জিনিয়ার আমার সাথে দেখা করতে আসলেন। ওনারা বলতেছেন যে হুজুর আলহামদুলিল্লাহ দাওয়াতের মেহনতের উসিলে আমরা মুসলমান হয়েছি, আমরা মেরিন ইঞ্জিনিয়ার, আমাদের পানির নিচে 6 মাস থাকতে হয় বছরে, 6 মাস। ওই পানির নিচে আমরা সাবমেরিনের ভিতরে নামাজের জন্য একটা নির্দিষ্ট জায়গা বানাইছি, ওইখানে আমরা 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে জামাতের সাথে পড়ি, ওইখানে আমরা গাস্ত করি, ওইখানে আমরা ফাজাইলে আমল এবং মুনতাকাব হাদিসের তালিমও করি। উনি তখন বলেন, আল্লাহু আকবার, পানির নিচের ভিতরেও যদি দাওয়াতের মেহনত চলে থাকে, তাহলে পানির উপরের জাহাজে যে চলে এইটা আমার আর তাহকিক করার দরকার নাই। তাইলে তো সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলী এক শব্দ বাড়তি বলেন নাই। আজকে দাওয়াতের মেহনতের এই শিকড় আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব ইহুদিরা দেখলো এইটার উপরে আঘাত করলে উপায় নেই, কারণ আমার প্রতিষ্ঠানের ভিতরেও বহুত কর্মী আছে যারা দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ত, তা আমার প্রতিষ্ঠানের ভিতরে তো বিদ্রোহ শুরু হয়ে যাবে। কি করতে হবে? বাহির থেকে কিচ্ছু করা যাবে না। খেলাফত ধ্বংস করা হয়েছে কিন্তু মুসলমান দিয়ে, শুধু মুসলমান না, খলিফার সবচেয়ে আপন লোক দিয়ে। তাহলে এই মুসলমানের ঐক্য ধ্বংস করতে হবে বহিরাগত কোনো শক্তি দিয়ে না। ঘরে আগুন লাগে ঘরের ভিতরের মোমবাতি থেকে, অতএব ঘরের ভিতর থেকেই এমন মোমবাতি খাড়া করতে হবে যে তবলিগ জামাতের ভিতরে আগুন লাগাই দিয়ে উম্মতের এই ঐক্যকে টুকরা টুকরা করে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আফসোস করে হলেও বলতে হয় ইহুদিরা সফল হয়েছে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, এত নিশ্চিত হইলেন কেমনে যে এইটা ইহুদিদের কাজ? আমাকে এই প্রশ্ন আপনারা করতে পারেন না? কি বলেন, এত নিশ্চিত কেমনে হইলেন এটা ইহুদিদের কাজ? এটা নিশ্চিত হইতে হলে একটা গোয়েন্দা ফর্মুলা লাগবে। এরকম অনেক সময় হয়, পত্র পত্রিকায় আমরা দেখি এমন জায়গায় একটা লাশ পাওয়া গেছে যেটার কোনো ক্লু নাই। এটাকে কে মারছে, কেন মারছে, কিভাবে মারছে, এইখানে কেন, এইটা যাচাই বাছাই করার মতো কোনো ক্লু নাই। এই সমস্ত মার্ডার কেসের আসামিদের কেউ কি গোয়েন্দারা ধরতে পারে কি পারে না? কেমনে পারে? এখানে তাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, তারা তখন যাচাই করে পরিবারের কাছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে, অথবা যেখানে চাকরি করে, অথবা সে যা করে না করে ইত্যাদি, ওই সমস্ত সার্কেলে তারা যাচাই করে এই ব্যক্তি মরলে লাভবান কে হবে, এই ব্যক্তি মরলে লাভবান কে হবে, সেই তাকে মারছে। সহজ হিসাব। বেনিফিশিয়ারি কে হবে, যে বেনিফিশিয়ারি হবে এর হত্যার পিছনে সেই দায়ী। এইটা যখন তারা অনুসন্ধান করতে যায় তখন আসল আসামিকে খুঁজে বের করা যায়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মুসলমানদের ঐক্য নষ্ট হলে, মুসলমানদের বিভেদ বিভাজন তৈরি হলে
কে লাভবান হবে? মুসলমান? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দাওয়াতুত তাবলীগে যে দুইটা বিভাজন হয়েছে, কোন দল লাভবান হয়েছে বলেন? আচ্ছা, দাওয়াতুত তাবলীগ বাদ দেন, অন্য মুসলমান যারা তাবলীগের মেহনত করে না, তাদের মধ্যে কারা লাভবান হয়েছে? তাহলে কোন মুসলমান যদি লাভবান না হয়ে থাকে, লাভ ছাড়া তো দুনিয়াতে কেউ কাজ করে না, তাহলে লাভবান কে হয়েছে? যে লাভবান হয়েছে সেই কাজ করাইছে। সহজ হিসাব। কথাটা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? যারা মুসলমানদের অনিকের পিছনে লাভবান হবে, তারাই আজকে মুসলমানদেরকে দুই টুকরা করে দিছে। অতএব আমরা যদি চাই আমাদের শত্রুরা আরো বেশি হাসুক, তাহলে আমাদের কাজ হবে এই বিভক্তির ভিতরে ঘি ঢেলে দেওয়া, পেট্রোল ঢেলে দেওয়া। আর যদি আমরা এটা চাই, হাই হাই আমারও ক্ষতি হইল, আমার ভাইয়েরও ক্ষতি হইল, আমার মায়েরও ক্ষতি হইল, আমার বাপেরও ক্ষতি হইল, আমার বোনেরও ক্ষতি হইল, সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হইলাম, কারণ পুরো মুসলমান তো একটা পরিবারের মতো, সবাই ক্ষতিগ্রস্ত হইলাম, লাভবান হইল দুশ্মন। তাহলে দুশ্মনকে লাভবান কেন করব আমরা? চলেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আজকেই যদি সারা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, কালকে সারা পৃথিবীর যত দুশ্মন, অমুসলিম, কাফের, ইহুদি, নাসারা, ওরা দুনিয়াতে বসবাস করার মতো শান্তিপূর্ণ কোনো জায়গা খুঁজে পাবে না। এই জন্যই তারা মুসলমানদের মধ্যে বিভেদ বিভক্তি লাগাই রাখছে। এই জন্য আমি আপনি কি পারবো সারা পৃথিবীর সমস্ত বিভেদ দূর করতে? পারবো ভাই? পারবো কি পারবো? নিজে পারবো ঠিক হইতে যে আমি আমার জায়গা থেকে বিভেদ ছড়াবো না ইনশাআল্লাহ, এই নিয়ত করলাম। আমাদের মসজিদে যেই আসুক, আমরা তাদেরকে মসজিদে ইস্তেকবাল করব, সম্মান দিব, মসজিদে থাকা খাওয়ার নিরাপত্তা বিধান করব। এতটুক খেদমত কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ? নাকি বলবো ভাই আপনি আবার তাবলীগ করতে আসছেন, আপনি কোন গ্রুপ, আপনি এই পক্ষ না ওই পক্ষ, মসজিদে থাকতে দেবো না বাইর করে দেবো? নাউযুবিল্লাহ। এই সমস্ত কাজ যদি আমরা করি, মুসলমানের লাভ হবে না মুসলমানের দুশ্মনের লাভ হবে? মুসলমান হয়ে কোনো দুশ্মনের লাভ আমরা করতে পারি? সর্বশেষ, যারা আমরা এই বিভেদ বিভক্তি উস্কে দেই, তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আমি আপনাদেরই লোক, বাহিরের কেউ না। অতএব অনুরোধ করব, এই মেম্বরকে আর এই মাইককে আমরা পবিত্র রাখি, উম্মতের ঐক্য তৈরি করার কাজে ব্যবহার করি। এটা আমানত, এটা আমানত। কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, বরং জিজ্ঞেস করা তো দরকার হবে না। জিন্দিগি আপনি যদি 70 বছর বুখারী শরীফ পড়ায় থাকেন, 70 বছরে 70টা হজ করে থাকেন, প্রতি বছর 5টা করে উমরা করে থাকেন, আপনি যদি কোটি কোটি টাকা সদকা করে থাকেন, আপনার আমলে যদি কোনো কমতি নাও থাকে, কিন্তু আপনি যদি দুইটা হৃদয়কে বিভক্ত করে থাকেন, আল্লাহ আপনার কোনো নেকামলের পরোয়া করবেন না, বিনা হিসাবে জাহান্নামে দাখিল করবেন। এই হাদিস তো জানিয়েই ফেলাইছি। অতএব আপনাকে তো আল্লাহ প্রশ্ন করার সুযোগই নাই। আপনাকে যে মাইকের মেম্বর নিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, প্রশ্ন করার আগেই তো আপনার বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু হিসাব করি, একটু হেফাজত করি। আজকে খোঁজ নিয়ে দেখেন আপনারা কি পরিমাণ বিপদে আছেন। বাংলাদেশে কোনো ঐক্য নাই। আগে তাবলীগের বিরুদ্ধে আপনারা বিভেদ সৃষ্টি করছেন, এখন নিজেরাই নিজেদের বিরোধিতা করতেছেন, নিজেরাই নিজেদেরকে খাওয়া শুরু করে দিচ্ছেন। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন 4টা ধাপে মুসলমানদের মধ্যে যারা বিভেদ সৃষ্টি করে তারা ধ্বংস হবে। কয়টা ধাপে? আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। এই 4টা ধাপ শুধু আপনাদের সামনে বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, তারা তাদের জান মাল খরচ করবে আল্লাহর রাস্তা থেকে উম্মতকে বাধা দেওয়ার জন্য। আপনি চিল্লায় যেতে চাবেন, আরে এদের সাথে চিল্লায় যাও না। আপনি জামাতে যেতে চাবেন 3 দিনের জন্য, আরে 3 দিনে এদের সাথে যাও না। আপনি ভালো কাজ কোনো করতে যাবেন, আরে এদের সাথে করো না। ঠিক আছে, ওদের সাথে করব না, আপনার সাথে করতে চাই, আপনি আমাকে চিল্লায় নিয়ে যান। আমি যদি চিল্লায় চলে যাই, আমার মাদ্রাসা দেখবে কে, মসজিদ দেখবে কে?
আচ্ছা, তাহলে আপনি মাদ্রাসা মসজিদের বড় খেদমতে আছেন, থাকেন, আপনার কাজে তো আমি বাধা দিচ্ছি না, আমার কাছে বাধা দিয়েন না, আমাকে একটু আল্লাহ বিল্লাহ শিখতে দেন। আরে না, এদের কাছে গেলে আপনার আরো গুমরা হয়ে যাবেন। তাহলে এই ব্যক্তি আগেও নামাজ পড়তো না, একটু নামাজি হইতে চেয়েছিল, আপনি তাকে বাধা দিলেন, সে আপনার থেকে শিখতে চাইলো, আপনারও সময় নেই শিখানোর, তাহলে এই ব্যক্তি নামাজ কার থেকে শিখবে? এই ব্যক্তি যদি বেনামাজি অবস্থায় মারা যায়, তার হিসাব কে দিবে? সে তো ভালো হইতে চাইছিল, আপনি তো দিলেন না। সে তো সুদ ঘুষ থাকতে চাইছিল, সে তো সুন্নত নিজের জীবনের মধ্যে আনতে চাইছিল, আপনি দিলেন না। এটার জন্য কে দায়ী হবে? কে দায়ী হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, তারা তাদের সমস্ত জানমাল খরচ করবে আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ তখন কিছুদিন সুযোগ দিবেন, ফাসায়ুনফিকুনাহা, তারা দেখবে চতুর্দিকে তাদের বিজয়, যেখানেই বাধা দেয় টিকে যায়, যেখানেই ঝামেলা করে পাবলিক সাপোর্ট পায়। ফাসায়ুনফিকুনাহা, তখন তারা খরচ করতে থাকবে আর ভাবতে থাকবে 1 বছর হইল, আর 2টা বছর পরে সব আমাদের পক্ষে চলে আসবে। 2 বছর পরে চিন্তা করবে, আর 1 বছর পর আমাদের হাতে সব চলে আসবে, সব আমাদের নিয়ন্ত্রণে আসলো, এসে গেল, এই আশা করতে করতে আল্লাহ বলতেছেন, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, বেশি দিন সুদিন থাকবে না, হঠাৎ করে দেখবে পাশার দান উল্টা হয়ে গেছে, চাকা ঘুরে গেছে। আফসোস, যাদেরকে ঠেকানোর জন্য এত কষ্ট করলাম ওরাই দেখে ময়দানে টিকে আছে, আর আমরা যারা এত বিরোধিতা করলাম